হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল 8টার সময় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি, যেটি তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। আজকে আমি নিয়ে এসেছি 19 নম্বর ক্লাস। এর আগে আমি 18টি ক্লাস তোমাদের করে দিয়েছি এবং তোমাদের যতদিন না পর্যন্ত কলকাতা পুলিশ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই পরীক্ষাটা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমি এই ক্লাসটি কন্টিনিউ করে যাব। তো বন্ধুরা, এরই সঙ্গে তোমাদের সাম্প্রতিক ঘটনাও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর এখনও পর্যন্ত যদি তোমরা সাবস্ক্রাইব করা না থাকে বা না করে থাকো, তোমাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। দেখো, বলেছে হাইকোর্টের বিচারপতিদের বয়স কত? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? কত বছর হলে একজন হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণ করতে পারে? তো সঠিক উত্তর হবে 62 বছর। 62 বছর যদি হয় একজন হাইকোর্টের বিচারপতির, তবে তিনি অবসর গ্রহণ করতে পারেন। তাহলে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62 বছর। এইবার যদি বলতো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স, তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কিন্তু 65 বছর। ঠিক আছে, এই দুটোই পার্থক্য, হাইকোর্টের 62 বছর এবং সুপ্রিম কোর্টের 65 বছর। চলো নেক্সট। কাকে ভূমধ্য সাগরের চাবি বলা হয়? ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি। দেখো, পানামা খাল, যেটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে কিন্তু যুক্ত করেছে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল, এবং উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। ঠিক আছে, তো পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে কিন্তু পৃথক করেছে পানামা খাল। আর বেরিং প্রণালী এশিয়া এবং আমেরিকাকে কিন্তু আলাদা করেছে। এশিয়া এবং আমেরিকাকে কিন্তু আলাদা করেছে কে? এই বেরিং প্রণালী। এশিয়া এবং উত্তর আমেরিকাকে আলাদা করেছে কে? এই বেরিং প্রণালী। পরবর্তী প্রশ্ন, 1830 সালের ভারতের প্রথম লৌহ কারখানা কোথায় গড়ে উঠেছিল? তো ভারতের প্রথম যে লৌহ কারখানা 1830 সালে, সেটি তামিলনাড়ুর পোর্টো-নোভাতে কিন্তু গড়ে উঠেছিল। 1830 সালে ভারতের প্রথম লৌহ কারখানা, যেটি তামিলনাড়ুর পোর্টো-নোভোতে গড়ে উঠেছিল। চলো নেক্সট। আটাকামা মরুভূমি কোন দেশে রয়েছে? পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি এটি। তো আটাকামা মরুভূমি কিন্তু চিলিতে রয়েছে। কোন দেশে রয়েছে? চিলি। আটাকামা মরুভূমি চিলিতে অবস্থিত। পৃথিবীর শুষ্কতম মরুভূমি, শুষ্ক। পরবর্তী প্রশ্ন, কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমিতি গঠন করেছিলেন? কত সালে? 1905 সালে। এই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? তো গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। চলো নেক্সট। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কোন গুপ্ত শাসকের মন্ত্রী ছিলেন? বসুবন্ধু কোন গুপ্ত শাসকের মন্ত্রী ছিলেন? তো সমুদ্রগুপ্তের একজন মন্ত্রী ছিলেন কে?
এই বসুবন্ধু, তিনি ছিলেন বৌদ্ধ পণ্ডিত। সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, ভারতের নেপোলিয়ন বলা হয়, তাহলে সমুদ্রগুপ্তকে কী বলা হতো? ভারতের নেপোলিয়ন। কে দিয়েছিলেন এই ভারতের নেপোলিয়ন? কে বলেছিলেন? ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ কিন্তু এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যায়িত করেছেন। মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? মানুষের মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি, তাই তো? 1.36 কেজি কিন্তু মানব মস্তিষ্কের ওজন। চলো নেক্সট। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী কে রয়েছেন? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস চক্রবর্তী বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে। তোমরা এই ক্লাসটি প্রতিদিন সকাল 8টার সময় পেয়ে যাবে। প্রতিদিন সকাল 8টার সময় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি পেয়ে যাবে। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা দেখবে, দরকার হলে তোমরা খাতায় লিখে রাখবে। আমি আমার টেলিগ্রাম গ্রুপে PDF দিয়ে দেব, তোমরা অবশ্যই গ্রহণ করবে সম্পূর্ণ বিনামূল্যে। চলো নেক্সট। মারো ফিরিঙ্গিকো, কোন এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো এই স্লোগানটি দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে এই স্লোগানটি দিয়েছিল মারো ফিরিঙ্গিকো। মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হন এই মঙ্গল পাণ্ডে। 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহের মূল কারণ হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল সেটা ছিল শুয়োর এবং গরুর চর্বি দিয়ে তৈরি, এবং যেটি দাঁতে কেটে কিন্তু এই বন্দুকে ঢোকানো হতো। তো যেটা ছিল হিন্দু এবং মুসলমানদের জন্য খুবই একটা কি ধর্মীয় ব্যাপার ছিল হিন্দু মুসলমানদের জন্য, সেই জন্য কিন্তু এই বিদ্রোহটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ভারতবর্ষের 6টি রাজ্য আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তার মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার এবং উত্তরপ্রদেশ। তো উচ্চ কক্ষের নাম কি? বিধান পরিষদ। উচ্চ কক্ষের নাম কি? বিধান পরিষদ। আর নিম্ন কক্ষের হচ্ছে বিধানসভা। তোমার বিধানসভা তো ডবল অপশন হয়ে গেছে। চলো নেক্সট। নোবেল পুরস্কার মোট কতগুলি ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে। তখন কিন্তু 5টি ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে 1969 সালে অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। 1969 সাল থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তো বর্তমানে কিন্তু মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। কি কি? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। আবার বলছি, রসায়ন, পদার্থ, চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি এবং সাহিত্য, এই 6টি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত।
তোমরা কন্টিনিউ ক্লাসটি করো, আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন এখান থেকে কমন আসবে। এবং তোমরা কি কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা করে দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট। কে অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা? তো সঠিক উত্তর কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা। গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ওখা বন্দরটি কোন রাজ্যে রয়েছে? ওখা বন্দরটি কিন্তু গুজরাটে অবস্থিত। ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। নবসেবা বন্দর কোথায় রয়েছে? তামিলনাড়ু। নবসেবা বন্দর, নবসেবা। মেরিনা ব্রিজ চেন্নাই, তামিলনাড়ু। তো মেরিনা বিচ কোথায় অবস্থিত? এই তামিলনাড়ুতে মেরিনা বিচ। চলো নেক্সট। কৈলাস সত্যার্থী 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কোন ক্ষেত্রের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? কৈলাস সত্যার্থী এবং তার সঙ্গে ছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই 2014 সালে কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা দুজনেই শান্তির জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। চলো নেক্সট। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্টকে? তো ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট পিটি ঊষা, যাকে গোল্ডেন গার্ল নামে পরিচিত। গোল্ডেন গার্ল নামে পরিচিত যিনি, পিটি ঊষা, তিনি ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন তার সদর দপ্তর নতুন দিল্লিতে। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ, তো সঠিক উত্তর কী হবে? ব্যাডমিন্টন। থমাস কাপ খেলাটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। চলো নেক্সট। ফুয়েরার নামে কে পরিচিত ছিলেন? ফুয়েরার, তো ফুয়েরার নামে পরিচিত ছিলেন হিটলার। হিটলার ফুয়েরার নামে পরিচিত ছিলেন। কোন গ্যাসকে রসায়নের রাজা বলা হয়? দেখো তিনটি প্রধান গ্যাস কি কি? অ্যাসিডকে কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। দেখো তিনটি প্রধান অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4, একে বলা হয় রসায়নের রাজা। তাহলে কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? তো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। চলো নেক্সট। কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকেন? তো সঠিক উত্তর হবে সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আবার বিকাল 6টার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে SSC MTS প্রিভিয়াস ইয়ার